হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই তোমাদের কাছে ভেরি সরি, আজকে তোমাদের সৃঞ্জয়দা বাড়িতে নেই। আমাদের ফ্যামিলি মেম্বার একজন একটু অসুস্থ হয়ে পড়েছেন, তোমাদের সৃঞ্জয়দাকে যেতে হয়েছে হসপিটালে। তো এই সময়টাতে এখন আমাকে নিজেকেই রিয়াকশন ভিডিও করতে হবে। তো আমি তো ওই মেশিন থেকে দেখিয়ে করতে পারি না ওইভাবে, তোমাদের সৃঞ্জয়দা ওই সিস্টেম জানে। তো আমার কাছে ফোন আছে, আমি ফোন থেকেই গানটা দেখবো এবং ফোন থেকেই রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। গানটির নাম বেশ কিছুদিন, রকস্টারের আরো একটি নতুন গান, চরকির তরফ থেকে চলে এসেছে। গানটার ডিউরেশন দেখতে পাচ্ছি 3 মিনিট 51 সেকেন্ড। গানের ডিটেলস দেখছি, তার আগে গানটাকে একটুখানি শুনে নি। চলো, সো লেটস স্টার্ট। প্রথমে লেবু খেলেন? আচ্ছা, নেশা কাটানোর জন্য নাকি? অসাধারণ দেখতে লাগছে সাকিব ভাইয়াকে, এইটুকু বল। ওয়াও, কি দেখিয়েছে স্টেডিয়ামটা! কি এক্সপ্রেশন! সুন্দরভাবে দেখানো কনসার্টটা। প্রচন্ড ভালো ফেসিয়াল এক্সপ্রেশন মেগাস্টার শাকিব খানের। ওয়াও, এটা একটা স্যাড সং। পিয়ানোটা ভীষণ সুন্দরভাবে প্লে করছেন। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা বলতে পারবেন। আই থিঙ্ক এটা একটা এমন মোমেন্ট যেখানে এই ক্যারেক্টারটা ভীষণ ডিপ্রেসড হয়ে গেছে, সেই মোমেন্টে সে কনসার্ট করছে। এই ক্যারেক্টারটি সাকিব ভাইয়ের বন্ধু, সবাই তাই বলা বলি করছিল। আমি তো দেখিনি এখনো সিনেমা, আমি জানি না। এই মানুষটা চোখ অভিনয় করে ভাই। বাহ, গানটার লেখা খুব সুন্দর। প্রপার লিপসিঙ্ক সাকিব ভাই, আর প্রপার লিপসিঙ্ক। এখানে দেখুন কি সুন্দর দেখিয়েছে, একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সুন্দরভাবে। একটা একটা সুন্দর সুন্দর ব্যাপারটা দারুণ। ওয়েল ডেকোরেটেড সেট, দুর্দান্ত লাগছে দেখতে। ওয়াও ওয়াও, সিনেমাটোগ্রাফি দারুণ লাগছে। কি এক্সপ্রেশন মানুষটার! উনি পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যান। ওকে, লাস্টে গলাটা ধরে গেল আই থিঙ্ক। মানে গান গাইতে গাইতে গলাটা ধরে গেল, এখানে গানটাকে শেষ করা হয়েছে। আচ্ছা, চলুন একটা একটা করে দেখি আমরা। আমার গলাটা শুনে মনে হলো আহমেদ হাসান সানিরই গাওয়া এই গানটা। একটু ডিটেলস দেখে নেওয়া যাক। সিঙ্গার অ্যান্ড সং রাইটার, লিরিক্স প্লাস মেলোডি আহমেদ হাসান সানি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিরেকশন জাহিদ নীরব। এরপরে চেলো যিনি বাজিয়েছেন, ভায়োলিন, আচ্ছা মানে দুটো ইনস্ট্রুমেন্টই বাজিয়েছেন তানভীর তোড়ি, ড্রামস সামিউল মমিত, গিটার মেহেদি হাসান তামজিদ। আচ্ছা, এরপরে ভালো লেগেছে যে সকল মিউজিশিয়ানসদের নামগুলো কিন্তু দেওয়া হয়েছে, এটা এটা খুবই ভালো একটা দিক। এবার একটা একটা করে দিক আসি।
যেটা নিয়ে প্রথমেই কথা বলতে হবে, শাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন। এটা একটা দুঃখের গান, আমরা বুঝতেই পারলাম এই ক্যারেক্টারটা প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছে এই মোমেন্টটায়, যখন তাকে একটা কনসার্ট করতে হচ্ছে। আই থিঙ্ক সে মনের বিরুদ্ধে গিয়ে জোর করে তাকে কনসার্টটা আই থিঙ্ক করতে হচ্ছে। আমি সিনেমাটা দেখিনি তাই আমি জানি না, আপনারা যারা দেখেছেন আপনারা জানেন। বাট ক্যারেক্টারটা প্রচন্ড একাকিত্বে ভুগছে, প্রচন্ড ডিপ্রেসড, এটা বোঝা যাচ্ছে। আর এই ডিপ্রেশনটা শাকিব ভাইয়ার, মানে শুধু ফেসিয়াল এক্সপ্রেশন যেটা বেরিয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এর পরবর্তীতে যেটার প্রশংসা করব, স্টেডিয়ামটাকে কি দেখানো হয়েছে, বাপরে বাপ, বাপরে বাপ। আমাদের বাংলা সিনেমায় এইভাবে যে দেখানো যেতে পারে, এটার জন্য রকস্টার টিমকে অবশ্যই একটা স্যালিউট। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। পুরো স্টেজটা ওয়েল ডেকোরেটেড, লাইটিং এর কাজ থেকে শুরু করে পুরো একটা ব্লুইশ ব্যাপার দেখতে পেলাম অন স্টেজ। ব্লু আর ব্ল্যাকের একটা কম্বিনেশন, যাতে করে ওই দুঃখের গানটার সঙ্গে ওই কালার টোনটা ভালোভাবে যায়। আর শাকিব ভাইয়ার মেকআপ, শাকিব ভাইয়ার হেয়ার, শাকিব ভাইয়ার গেট আপ, কস্টিউম, সবটা দিয়ে বেশ অন্যরকম একটা গান। এই প্রথম কিন্তু আমরা রকস্টার সিনেমার তরফ থেকে একটা দুঃখের গান পেলাম। এটা একটা সিচুয়েশনাল সং, আই থিঙ্ক সো, সিচুয়েশনাল স্যাড সং আমার এটা মনে হলো। কিন্তু আমার একটা জিনিস একটু মিসম্যাচ লাগলো, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। এই পার্টিকুলার গানটার ক্ষেত্রে দেখলাম আহমেদ হাসান সানি ভাইয়ার কণ্ঠস্বরের সঙ্গে মেগাস্টারের কণ্ঠস্বরটা যেন মনে হলো একটু মিসম্যাচ, একটু যেন লাগলো। এটা আমি জানি না, আমি ভুল হতে পারি, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। বাট বাদ বাকি খুব সুন্দর, গানের কম্পোজিশনটা ভালো হয়েছে, আহমেদ হাসান সানি ভাইয়া গেয়েছেন ভালো, খুব সুন্দর সিনেমাটোগ্রাফি, সুন্দর এডিটিং হয়েছে, দুর্দান্ত। সব মিলে একটা বেশ অন্যরকম গান শুনলাম, বেশ অন্যরকম। আপনাদের কাছে কেমন লেগেছে এই গানটা? যারা সিনেমা হলে দেখেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল কমেন্ট বক্সে জানাতে পারেন। শেষ করলাম ভিডিওটা, টাটা।